নেতা যিনি অনন্য নেতৃত্বের গুণাবলীতে উন্নীত হয়েছেন, যিনি এক অসাধারণ ব্যক্তিত্ব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আজকে বিএনপিটাকে নিয়ে যেভাবে গবেষণা করছেন, চিন্তা করছেন, বিভিন্ন নেতাদের সাথে কথা বলছেন, মত বিনিময় করছেন, এই দলটাকে সুসংগঠিত করার লক্ষ্যে উনি কাজ করছেন, যাতে করে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যেতে পারে এবং বাংলাদেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে, মৌলিক অধিকার যাতে প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে আমার নেতা জননেতা তারেক রহমান কাজ করছে। কিন্তু দুঃখের বিষয় আমরা কিছু কিছু জায়গায় দেখছি, বিভিন্ন অঞ্চলে যেই অপকর্মগুলো হচ্ছে, সেই অপকর্মকারীরা আবার মঞ্চে এসে বক্তৃতা দিয়ে অপকর্মের বিরুদ্ধে কথা বলে। এটা আমাদের জন্য অনেক বেশি লজ্জা। আমি বলতে চাই, যারা ত্যাগী তারা তাদের প্রতিবাদ করবে, এটাই ত্যাগের আদর্শ। আপনার এই অঞ্চল আপনারা জানেন কিভাবে চলছে, আপনারা জানেন আন্দোলনে কে ঘরে ছিল কে ছিল না, আপনারা জানেন কে মাঠে ছিল কে মাঠে ছিল না, আপনারা জানেন কারা আহত হয়েছে, আপনারা জানেন কার নামে কতগুলো মামলা আছে। আজকে নতুন করে যারা আসছে, আমি একটু আগে এখানে আপনারা কথা বলছিলেন, আমি কান পেতে শুনেছি, এখন যে রোদে পড়ে নাই, যার চেহারা অসুন্দর হয় নাই, আমার মতো কালো হয়ে যায় নাই, সে তো আপেল খেয়েছে ঘরে বসে বসে, ঘরে বসে বসে সে দেখেছে বিএনপি লাইভ, দেখেছে বিএনপি আন্দোলন কি করে। সেই ব্যক্তিরা যখন 5ই আগস্টের পরে এসে সুবিধাজনক অবস্থানে যায়, তাহলে আম গাছ তলে যদি আম পাওয়া যায়, গাছে উঠার দরকারটা কি? আজকে সেই পরিস্থিতি তৈরি হয়েছে না? আজকে তারা এসে আপনাদের সাথে একসঙ্গে মিছিল করে, আবার আপনারাই তার কাছ থেকে চা খেয়ে তাকে এনে পাশে বসিয়ে ছবি তোলেন এবং একসাথে মিছিল করে নিয়ে যান, একসাথে করে নিয়ে যান। এটা আপনাদের কারণে হচ্ছে, এই সুযোগ আপনারা দিচ্ছেন। কেন ভুলে গেছেন? চোখ বন্ধ করে একবার ভাবুন 5ই আগস্টের আগের সেই ভয়াবহ চিত্র, একবার ভাবুন কিভাবে কসপায়ার হয়েছে, একবার ভাবুন ঘরে থাকতে পারি নাই, একবার ভাবুন কোন অঞ্চলে বাজার করতে যেতে পারি নাই, আমার মোবাইল চেক করে কিনা, আমাকে এই মোবাইল রেখে ছোট্ট একটি মোবাইল পকেটে করে আমাকে বিভিন্ন অঞ্চলে যেতে হয়েছে। সেই একটি পরিস্থিতি যখন আমরা ভাবি, আমরা ওই তাদের কারণে আমাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে কি তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারি? এই জায়গাটায় আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। আমি আওয়ামী লীগ সরকারের সময় একটা কথা বলি, যেটাতে আমি সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলাম। বাংলাদেশের গল্প, কবিতায়, পাঠ্যপুস্তকে সকল ক্ষেত্রে ইসলামকে অবজ্ঞা করা হয়েছিল, বাংলাদেশে কিশোর গ্যাং তৈরি করে দেওয়া হয়েছিল, বাংলাদেশের ইয়াংদেরকে মাদকাসক্ত করে দেওয়া হয়েছিল, মাদক ব্যবসায় জড়িয়ে দেওয়া হয়েছিল, বেয়াদবির দোকান খুলে দেওয়া হয়েছিল। আজকে এই বেয়াদবেরা সিনিয়রদেরকে সম্মান করে না। এই জায়গাটায় শেখ হাসিনার কারণে হয়েছে। বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়ে ওই ভারতের তাবেদারি আজকে বাংলাদেশটাকে যখন পরিণত করেছে, আমাদের আন্দোলনের মুখে আজকে সেই দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, আমরা শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছি, কিন্তু ষড়যন্ত্র মুক্ত বাংলাদেশ আমরা এখনো গঠন করতে পারি নাই।